আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের দলিমুড়ি বিলের মাঝখানে একটি গাছ দেখানোর জন্য। এটা হচ্ছে ঐতিহাসিক একটি গাছ। পাল্টিপাড়া গ্রামে একটি বিল রয়েছে, চতুর্দিক দিয়ে কিন্তু ফাঁকা জায়গা, আর মাঝখানে এই গাছটি অবস্থিত। বর্ষাকালে কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণ পানি হয়, এরপরেও কিন্তু এই গাছটি বেঁচে আছে। এই গাছটি দেখানোর উদ্দেশ্য করে কিন্তু আজকে এখানে আসা। তো আপনারা দেখেন যে গাছটিটা কোথায় জন্ম নিয়েছে। মানে চতুর্দিক দিয়ে কিন্তু যা পরিবেশ দেখবেন শুধু খালি খোলা জায়গা। আর বর্ষাকালে এই এই যে এই আশেপাশে জায়গাগুলো দেখতেছেন, সব জায়গাতেই কিন্তু পানি, প্রচুর পরিমাণ পানি হয়। তো এই পানির মধ্যে এই গাছটা কেমনে জন্ম নিছে, তো এটা আমরা জানি না। আমাদের যারা দাদারা ছিলেন, আরও অনেক পূর্বপুরুষরা ছিলেন, তারা কিন্তু জানতেন এই গাছ সম্বন্ধে, যে এই গাছটা কেমনে এখানে জন্ম নিল। তো আমার ফেসবুক পেজের মধ্যে অনেকেই কমেন্ট করতেছেন, ইউটিউবের মধ্যে, যে ভাই আপনাদের সেই গাছটা দেখান, আগের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে পারি নাই। সো আজকে দেখানোর জন্যই কিন্তু আমরা আসলাম। তো এই দেখেন, এই যে এই গাছটাই মূলত, এটা চতুর্দিক দিয়ে কিন্তু আসলে সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, তাই আজকে সময় পেয়ে এখানে চলে আসলাম। তো এই গাছটা কিন্তু আরো অনেকেই কিন্তু দেখাই। তো আপনারা দেখেন, এই যে আরো দুইজন আসছে এই গাছের ভিডিও করার জন্য, এই দৃশ্যটুকু দেখানোর জন্য। আসলে এই দৃশ্যটা খুব মনোরম পরিবেশের মতোই দৃশ্যটা। আর গাছটাও যদি আপনাদেরকে দেখাই, দেখেন অনেক বছরের পুরনো গাছ, বট গাছ। তো আপনারা আরো কাছ থেকে দেখাতে চাইলে আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বট গাছ, এই যে ঐতিহাসিক গাছ দেখেন, এটাই হচ্ছে আমাদের ঐতিহাসিক বট গাছ। এই যে আরো কিছু বাইরা আসছে এখানে ভিডিও করার জন্য। ভাই একটু নিচে নেমে আসেন, আপনার কাছে জানি যে আপনারা কোথা থেকে আসলেন এই সুন্দর দৃশ্যটুকু দেখানোর জন্য। আসেন। এই যে এখানে কিন্তু অনেক তারাও কিন্তু আসছে, কোথা থেকে আসছে জানি না। এই এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা যে দেখে সেই আসতে চায় এবং ঘুরতে চায়। তো আপনারা ঘরে বসে নয়, বাহিরে এই প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলা উপভোগ করেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো এখানে কেন আসলেন? আমাদের বাড়ি ওই পাশে, আমরা আসলাম এই জায়গাটুকু দেখার জন্য। আচ্ছা। এই জায়গায় বিভিন্ন ধরনের মানুষ আসছে, কারণ বিলের মধ্যে একটি বট গাছ, মানে এটাকে সবাই বটটেক নামে চিনে, এই জন্য এটা দেখার জন্য আসলাম আর কি। এখানে পরিবেশটা কেমন লাগতেছে আপনার দেখে? বলতে পরিবেশটা সত্যি অনেক সুন্দর, কারণ চারদিকে স্নিগ্ধ পরিবেশ। আমরা সবসময় শহরে থাকি, এরকম গ্রামের একটা দৃশ্য পাওয়া যায় না। এরকম এই যে গাছে পাখি, একটা কোলাহলপূর্ণ, মানে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। চারদিকে সবুজ ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানুষ তো এখানে আসতে চায়, তো এখানে আসলে কি সুন্দর পরিবেশ দেখি কি তাদের মন ভালো হবে নাকি? যারা মনে করেন শহরের ইট পাথরের ভিতরে থাকে, তারা আশা করি এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগবে, সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবে। তো এই স্থানটার নাম সুন্দর করে আপনি লোকেশন দিয়ে দেন, তাহলে মানুষ এখানে এসে ঘুরতে পারবে। এটা হচ্ছে আপনার গফরগাঁও উপজেলার কাটলা থানার কান্দাপাড়া গ্রামের, মানে দনি বিলের পাশে আর কি। এই জায়গার নাম হচ্ছে বটটেক। ঠিক আছে। তো ধন্যবাদ। আপনারা এই ঠিকানায় চলে আসবেন। আমরা মূলত এই বটটেক দেখানোর জন্য এখানে আসছিলাম। তো ভাইদেরকে পেয়ে ফেলেছি এসে, তাই এখানে আসছি এই বটটেকটা দেখানোর জন্য। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এই সুন্দর জায়গাটুকু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাই।